আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন, আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো এটিভি বাইক রাইডার টি শার্ট ডিজাইন। তো এই ভিডিওতে থাকছে অনেক টপিক নিয়ে আলোচনা। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা এবং লাইক করে দিবা, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবা। তো চলুন ভিডিওতে। প্রথমে আমাদের একটি মেসেজ প্রয়োজন, তো আমি এই মেসেজটি নিলাম। এই মেসেজটির মাধ্যমে আমি ডিজাইন তৈরি করব। তো এটাকে আমি ইলাস্ট্রেটরে নিই। এই ভেক্টরটা আমি ইলাস্ট্রেটর অলরেডি নিয়ে নিলাম। তারপর হচ্ছে টেক্সটগুলোকে কপি করে আনলাম। আনার পর আমরা কি করব, তো আমি ডিজাইনটা বড় করব না, অনেক ছোটই করব, দেখি কত মিনিট করা যায়। তো অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এটাকে দেখি ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইডেড করে দিই। তাহলে কি হইলো, এর সবগুলো ডিভাইডেড হয়ে গেল। তারপর আমি কি ফন্ট ইউজ করতে পারি, এই দুইটা ফন্ট এটাকে এখানে নিয়ে আসি। তো যারা আমার ফন্ট কালেকশন ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসবেন, অবশ্যই অনেক উপকার হবে আপনাদের জন্য। তো আমি চাই যে অনেক ভালো কিছু করতে পারেন যেন আমার ভিডিও দেখে। তো অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন। তো আমি যদি এটাকে করি বাস্কেটবল ফন্টটি এখানে ইউজ করি, রাইডার থেকে এই ফন্টটি দিই। আচ্ছা দেখি এই ফন্টটি দিলে, হ্যাঁ ইউনিভার্সিটি রেগুলার এটা রাইডারে দিলাম, আর বাকি দুইটা এই ফন্ট দিলাম বাস্কেটবল। তো অবশ্য বলে রাখছি এটা হচ্ছে রাইডার, যখন রাইডার ব্যক্তিটা হচ্ছে কি মেল টাইপের, ফিমেল না। তাহলে মেল টাইপের হলে আপনারা সবসময় স্ট্রং ফন্ট নেবেন। দেখুন এখানে মধ্যে একটি মেলের ভাব রয়েছে, যেমন স্ট্রং ফন্টও যেন কথা বলে। এটা হচ্ছে পুরুষের টি শার্ট ডিজাইন। তো অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন। আর আমি এখানের মধ্যে হচ্ছে এটিভি বাইক, এই বাইকটির নাম হচ্ছে এটিভি বাইক, তো এর জন্য আমি এটিভি বাইক নিলাম। তো ভেক্টরটা আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন, এটা হচ্ছে প্রিমিয়াম প্রি নেই, তো আমি কালেক্ট করলাম। এটাকে আমি কি করব, আমি যদি এটাকে দেখি কি করা যায়, আমি তো পুরোটাই ইউজ করব না, আমি এটাকে ডিভাইডেড করে দিব। আচ্ছা একটু পুরো তুলে কাটি। তাহলে এই অংশটা ধরে আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিব। আচ্ছা এই অংশগুলো আমি বাদ করে দিই। জুম করে কাজ করবেন, অবশ্য জুম করে কাজ করলে কাজটা স্মুথ হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে টায়ার দিয়ে সার্চ করে নিতে পারেন, টায়ার শিলটি, টায়ার ভেক্টর যেটাই সার্চ করেন। তো আমি এই সবগুলাকে দেখে এক পাশে রাখি। আপনারা সব সময় মনে রাখবেন এইগুলাকে এ পাশে কপি করে রাখবেন এবং আরেকটি কপি এ পাশে আনি রাখবেন। তারপর এটাকে হোয়াইট কালার করে দেবেন, ওটা কপি থাকলে নষ্ট হয়ে গেলে ওখান থেকে ইউজ করা যাবে। তা আমি যদি দেখি এটাকে আমরা গ্রুপ করে ফেলি, গ্রুপ অ্যালাইন করে ফেলবো, তাহলে আমার এখান থেকে অ্যালাইনটা দেখবেন অবশ্যই আর্টবোর্ড আছে কিনা, আর্টবোর্ড করে নিয়ে তারপর অ্যালাইন করবেন। দেখুন এই ডিজাইনটি আমাদের মিডল রয়েছে, তো আমি আর একটু বড় করে ডিজাইনটা করব। তার আগে আমরা কন্ট্রোল আর দিয়ে রোলার নিব, রোলারটা
আচ্ছা উপর অংশ মিলাই, কারণ এটা হচ্ছে একটু বাড়তি, উপর থেকে নিচের দিকে ডাউন করা। তাহলে এখান থেকে আমি রোলারটা নিলাম, আবার এই রোলারটা নিলাম, এটা চাকা বরাবর নিব। দেখুন এই জিনিস, ছোটোখাটো জিনিসগুলো লক্ষ্য করতে হবে, তাহলে ডিজাইনে ভালো কিছু করা যায়। দেখুন আমার এখানে দেখা যায় কতটুকু পার্থক্য, তো আমি এখানে মিলাই দিলাম। দেখুন আমার ডিজাইনে কিন্তু এত সময় যাবে না, আমি যে ভেক্টর বা এগুলো ইউজ করব। তো আমি যদি এটাকে নিই, আচ্ছা কপি করে নেবেন, তারপর হচ্ছে এটাকে নেওয়ার পর এটাকে আমি অ্যালাইন করব, মিডল অ্যালাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। এটাকে কি করা যায়, আচ্ছা এটাকে আমি দিলাম, অবশ্যই জুম করে কাজ করবেন। নেওয়ার পরে এটাকে তো সোজা রাখলে সুন্দর লাগবে না, তো আমি এটাকে দেখি ইফেক্ট থেকে ওয়ার্প লোয়ার আপার, আচ্ছা আমি দেখি লোয়ার দিলাম 21, 18, হ্যাঁ 17 রাখি, ওকে দেব। ওকে দিয়ে মনে রাখবেন একটু টেনে দিবেন নিচের দিকে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখুন এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এটাকে ধরে অবশ্যই একটা কপি করে রাখবো, এগুলো রাখবেন, পরবর্তীতে আপনার হয়তো কাজে আসতে পারে। এক্সপ্যান্ড করব, করে রাখলাম। এটা আপনার এখন ইফেক্ট থেকে ভেক্টর আকার হয়ে গেছে, আমি ইউজ করলাম। তারপর হচ্ছে এটিভি বাইক, এটাকেও সেম ক্রিয়েট আউটলাইন করে মিডল অ্যালাইন করব। আচ্ছা এটাকে আমি পাশে একটা কাজ করি, প্রথমে আমি একটি শেপ নিই, শেপটাকে দেখি কি করা যায়। অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট থেকে মিডল বরাবর একটা দিলাম, একটা দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি, আচ্ছা দেখি কি হয়। এই দুইটাকে ধরবো, আচ্ছা এই দুইটাকে ধরে আমি যদি একটু ডাউন করি, আচ্ছা হচ্ছে না, যাই হোক করে ছাড়বো। দেখুন একটু ডাউন করে দেব, একটু বেশি না। তারপর আমরা রোলারটাকে টেনে নিব, কারণ আমরা অপর সাইডটাও কিন্তু ডাউন করব, বরাবর রেখে আবার অপর পাশে এটা এটা রেখে টান দিব। জানি না এর আগে কি সমস্যা হয়েছে, তা আমি এটাকে অবশ্য উপরে রাখবো। আর হচ্ছে এটা সিলেক্ট থাকবে, গ্রুপ করে নেব যদি গ্রুপ না থাকে। আচ্ছা তারপর হচ্ছে এটা উপরে থাকবে, যেখানে থাকুক আমরা এটা ধরবো, আর এটা ধরে অবজেক্টে যাব। তারপর হচ্ছে ডিস্টোর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট, এটা ক্লিক করার সাথে সাথে এটা শেপের ভিতরে ঢুকে গেল। তা আমরা কপি করে রেখে এটাকে মিডল অ্যালাইন করে নিই, ছোট রাখবো। আমার মনে হয় বেশি হয়ে গেছে, আচ্ছা অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে। অ্যাঙ্গেল দুটাকে আমি ধরবো আবারও, একটু পাকাটা আমরা একটু করব, আবারও
এই দুটো বসালে আশা করি আমার আর দেরি হবে না। তো এগুলা নিচ থেকে থিম করতে হবে, যে এমন না ধরে দিবে অনেকে। তো সব মিলাই আচ্ছা করলাম। তারপর দেখুন এটা সিলেক্ট করে আবার বললাম অবজেক্টে যাব, অবজেক্ট থেকে মেক অবজেক্ট। আচ্ছা এটাই সিলেক্ট করলাম শুধু এটা। তারপর হচ্ছে টপ অবজেক্ট। আচ্ছা কপি করে আনি, এটাকে মিডল অ্যালাইন করে নিই। করার পর দেখুন অনেকটা সুন্দর লাগবে। দেখুন এটা কি একটা সুন্দর ইফেক্ট পড়ে গেল। আচ্ছা তারপর যদি দেখি এটাকেও এক্সপ্যান্ড করে দেব, ভেঙে দেব। তারপরে এখন মিডল করে নিব। আচ্ছা তারপর যে দুটি আছে এই দুটিকে নিয়ে যাব। অবশ্য মনে রাখবেন এই ফন্টকে একটু চ্যাপটাটে করে দিবেন। তাহলে এই দুইটা ফন্ট মিডলে নিব। মিডলে নিয়ে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, মিডলে নিলাম। এটাকে এ পাশ থেকে টেনে এ পাশে দিব। দেখুন জুম করলে দেখা যায়। তারপর এটাকে এ পাশ নিব। আচ্ছা হইল। দেওয়ার পর আমি দুই পাশে ধরতেছি, ছোট করলাম, উপরে তুলে দিলাম। এ পর্যন্ত রাখলাম। তারপর হচ্ছে এটাকে ধরলাম, মিডল অ্যালাইন করলাম। এটা কিন্তু আমি পুরোটা ইউজ করব। আমি জুম করে দেখব, প্রতিটা কাজ জুম করে দেখব। দেখুন অতিরিক্ত অংশটা উঠে দেব। তারপর এটাকে আর একটু তুলে দিই, স্পেস বেশি রাখবো না। দেখুন ডিজাইনটা অলরেডি শেষ, শুধু আমি এর টায়ারটা বসাবো। আছে এটাকে আমি কি করতে পারি, এটাকে আনগ্রুপ করে এখান থেকে কিছু অংশ বাদ দিব। এই অংশটা আমি বাদ করে দিলাম। বাদ করে দেবার পর এটাকে আমি হোয়াইট ব্যবহার করব, হোয়াইট কালার আমরা পরে দিব। দেন এটাকে একটু চ্যাপটাটে করে নিলাম এবং এখানে যদি দিই দেখি কেমন লাগে। আশা করি খারাপ লাগবে না। এটাকে আমরা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিব এবং যেটা সিলেক্ট থাকবে ওটাকে টেনে দিব। এটা ধরবো, গ্রুপ করব, এটার সাথে অ্যালাইন করব। মিডল অ্যালাইন করে দিলাম। তারপর এটাকে টেনে কপি করে এখানে আনবো। এটা আরো ছোট করতে হবে। অবশ্যই রাখলাম। আচ্ছা এটা মিডলে রাখবো।
তাহলে মিডলে রাখলাম। আমার ডিজাইন ডান। দেখুন এখন শুধু কালার ব্যবহার করব। সবগুলোকে ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, মিডলে আনলাম। আনার পরে দেখুন কোথাও দিয়ে অতিরিক্ত আছে কিনা। আচ্ছা আমি একটু উপরে তুলে দিই। এই জিনিসগুলো দেখবেন, একটু স্পেসটা যেন বেশিও না হয় কমও না হয়, এক স্পেস। তারপর আমি যদি কালার ব্যবহার করি, এটা আর এটা রেড, আর এটা হচ্ছে হোয়াইট, সরি এটা হচ্ছে হলুদ কালার, আর এটা এটা সেম। আবার এই কালারটি ব্যবহার করি, আর এটা দেখুন আমার ডিজাইনটা আছে। এই সবগুলাকে একটু নিচে নামাই দিই, ডিজাইনটা হিবিজিবি লাগতেছে মনে হয়। এই হয়েছে পারফেক্ট ডিজাইন। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। কমেন্ট করে আপনাদের মতামত জানাবো। অবশ্যই আমার যে সাবস্ক্রাইবার তা এত বেশি না, যার জন্য অবশ্যই শেয়ার করবা। বেশি বেশি সাবস্ক্রাইবার যখন হবে তখন আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। অবশ্যই আমি পেড কিছু কোর্স নিয়ে রাখতেছি, ওইগুলা দেখে অবশ্যই টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আপনারা যখন আমাকে এইভাবে হেল্প করবেন ভিডিও দেখে এবং শেয়ার করে হেল্প করবেন, তখন আমি আপনাদেরকে পেড কোর্সের ভিডিও ফ্রিতে টিউটোরিয়াল দিতে থাকবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।